সাকসেস করি, কাঠের ব্যবসায়ী মালিক হবো, এইগুলো চিন্তা ভাবনা করি। তো এগুলো করতে করতে এর পরবর্তীতে কি করলাম, যে এই যে যেটাকে বাংলা ভাষা বলে প্রতিবন্ধী, এটা এই প্ল্যাটফর্ম কাকে বলা হয়, টিকটক। যাই হোক, তো এইগুলোতে লিপ্ত হয়ে গেলাম। ঠিক আছে, মাঝে মাঝে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম। তো ভিডিও বানানোর পর একটা ডে দিয়েছিলাম। ওই ডেতে হচ্ছে আমার ফ্রেন্ড সোহাগ সাগর, যেমন ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। তো আজকে সোহাগ সাগরকে আসলে ধন্যবাদের ছোট করতে চাই না, তো তার মাধ্যমে আজকে এই অপরচুনিটির মাধ্যমে আসা। এবং সে বলে, দোস্ত কি করতেছিস? ওই আসে, আমরা পাই ঢাকাতে আসতাম, ওর কাছে আসতাম, ঢাকাতে আসতাম, ঘুরে ফিরে ছিল, আবার গ্রামে চলে যেতাম, এইভাবে চলতেছিল। তো এই ডেতে নক করছে, দোস্ত কি করতেছিস, আয় ঢাকাতে আয়। আমাকে কিছু বলে নাই। এখানে দেখেন, এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আছে। মেসেজটি হচ্ছে, আমাকে কিছু বলে নাই, দোস্ত ঢাকা চলে আয়। ঢাকাতে আসার পরে দোস্ত বলেছে, আয় একটা প্রোগ্রাম আছে আমাদের এই যে সামনে একটা হলে, বিশাল একটা হলে একটা প্রোগ্রাম হয়। সেই প্রোগ্রাম আমাকে সরাসরি জয়েন করে। আমি আসলে কিছু বুঝতে পারি না যে আসলে কোথায় জয়েন করাচ্ছে। ঠিক আছে, আজকে এইভাবে আজকে যারা প্রোগ্রামে জয়েন হয়েছেন বা আমাদের সাথে আমাদের আলোচনাগুলো শুনছেন, আপনারা হয়তো কিছু জেনে বুঝে এখানে এন্ট্রি করেছেন, কিন্তু আমি কিছু জানতাম না। ঠিক আছে, তো এই প্রোগ্রামে হলের ভিতরে যখন আমি জয়েন করি, জয়েন করার পর মানে কি বলে না বলে আমি কিছুই বুঝি না। ঠিক খালি দেখতেছি, এই স্লাইডে দেখতেছি, ঠিক আছে, কিছু বুঝি না। কিন্তু লাস্ট 40 মিনিট কেমন জানি ওখানে বসে থেকে আমি হ্যাং হয়ে গেছি। আরে আমি জীবনে কি খুঁজতেছিলাম, আমি যেটা খুঁজতেছি সেটা তো আমার সামনে। আমি 4-5 বছর আমার বোঝার বয়স থেকে যত স্ট্রাগল করেছি, পরিশ্রম করেছি, আমি যেটা খুঁজতেছিলাম সেটা তো আমার সামনে, যেখানে আমি বসেছিলাম। ওই পিছনে যারা বসেছিলাম, সামনে ডিসপ্লে দেখতেছিলাম, এখানে ট্রেনার কথা বলতেছিল, এখানে যারা সেলিব্রিটি ছিল, যারা সাকসেস হয়েছিল, তাদের টেস্টিমনি শুনে পুরো শরীরে রোগ হয়ে দাঁড়ায় গেছে। যেটা আমি খুঁজতেছিলাম সেটা অলরেডি পেয়ে গেছি। সো ওই লাস্টে ব্রেঞ্চে আমি সিদ্ধান্ত নেই, ফরেভার শুরু, ফরেভার শেষ। আজকে যারা এই অনুষ্ঠানে জয়েন হয়েছেন, আমি বিশ্বাস করি যারা এই প্ল্যাটফর্মে আজকে এই যে সেশনে শুরু থেকে শেষ পর্যন্ত যারা শুনেছেন এবং বুঝেছেন, আশা করি তারা সিদ্ধান্ত নিতে পারবেন সে বাবার মতো। তো এই যে প্রোগ্রামে সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পর এর পরবর্তীতে সোহাগ সাগর আমি একসাথে বিজনেস শুরু করি 2021 সাল 13 সেপ্টেম্বর। একসাথে বিজনেস স্টার্ট করার পর আমার ফ্রেন্ড সোহাগ সাগর, সেও নতুন, আমিও নতুন। তো এই নতুনদেরকে তৈরি করার জন্য আমাদের মেন্টর ছিলেন এলিট গ্রুপের কর্ণধর এবং আমাদের সিনিয়র ম্যানেজার আমিনুল হাসান আলী বস। এক কথায় আমরা যারা ডাউনলাইন আছি তারা আমরা মানুষ কারিগরি বলে থাকি। আসলে দেখেন, এখানে একটা বিষয়, ভাবার বিষয় আছে। যেই ছেলেটা, আমি ফরেভার আসার আগ পর্যন্ত আমি কিছুই বুঝতাম না, বাস্তবতা বিজনেস সম্পর্কে কোনো নলেজ, আইডিয়া কিছু ছিল না। কিন্তু ওই লেদা বাচ্চাকে তৈরি করার মানে হাতে কলমে তৈরি করে ফেলাচ্ছে লিডার। আপনারা বুঝতে পারছেন যে এই প্ল্যাটফর্মে সফল করার জন্য অসংখ্য লিডার আপনার হাত ধরে থাকবে। আপনি কি পারেন কি পারেন না, আপনি দেখতে কেমন, খাটো লম্বা উচ্চা, কিছু ম্যাটার করে না। আপনার ভিতরে যদি চাওয়া থাকে, ইয়েস আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, আজকে একটা সিদ্ধান্ত নেবে, মানে কি ফরেভারে সফল হয়ে ছাড়বো, এরকম একটা সিদ্ধান্ত যদি আমার মতো নিতে পারেন, এরকম আমিনুল হাসান আলী বসের মতো অসংখ্য লিডার পাবেন, যে লিডার গুলো আপনাকে সাপোর্ট করবে, আপনাকে গাইডলাইন করবে। একসময় কিছু বুঝতাম না, জানতাম না, বিজনেস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, সারা জীবন ওই করিচার দোকান থেকে পণ্য পার্চেজ করছি, জানতাম না এটি ট্রেডিশনাল বিজনেস। আপনারা কি জানতেন? ম্যাক্সিমাম কিন্তু আমরা জানতাম না যে আসলে আমরা সারা জীবন পণ্য ব্যবহার করতেছি, সেই পণ্য যে বিক্রি করে বিজনেসের নামটা কি এটাও জানতাম না। নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে একটা মানুষ অর্ডিনারি থেকে শুরু করে এক্সট্রা অর্ডিনারি পিপল তৈরি হতে পারে। সো বিজনেস স্টার্ট করার পর যখন আমাদের মেন্টর সময় দেন এবং বিজনেস সম্পর্কে জানি বুঝি একটু একটু করে ট্রেনিং মিস করতাম না। এখানে যারা আছেন আজকে থেকে আপনারা একটা নিয়ত করবেন, আমি ফরিবেলিবি প্রোডাক্টসে সফল হয়েছি একটা অন্যতম কারণ ছিল ট্রেনিং। আমি আজ পর্যন্ত আমার সিরিয়াস কন্ডিশন ছাড়া আমাদের এভরিডে যে ট্রেনিং গুলি হয়, এই ট্রেনিং গুলো কোনো ট্রেনিং মিস করতাম না। প্রত্যেকটা ট্রেনিং রাত 9:30 মিনিট হয়েছে মানে কি আমি 1 ঘন্টা আগে থেকে অ্যালার্ট ছিলাম, 9:30 মিনিটে আমার ট্রেনিং আছে। কারণ এই ট্রেনিং থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু বিষয় মেসেজ পাবো, যে মেসেজগুলি আমার বিজনেস ডেভেলপমেন্টের জন্য ভূমিকা রাখে এবং কি আমার সিদ্ধান্ত নেওয়ার জন্য ভূমিকা রাখে। ঠিক আছে, সো এই সিদ্ধান্ত